الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأرواحنا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله شريف الملة تمه فخر دو عالم دلبار مولاه شريف الأنبياء ناسخ كل أديان بغره بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا مدينة طيبة النفس فداها بها آثار محبوب
تزار صلاة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله مولانا العظيم وصدق رسولنا الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين শাহ মজিদিয়া মডেল একাডেমির প্রথম বার্ষিক জলসা ও সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল এর সভাপতির আসন অলঙ্কৃত করে ধন্য করেছেন উস্তাজুল আসাতিজা উস্তাজুল মুহাদ্দিসিন আল মুফাসসিরিন ফখরুল উলামা শামসুল উলামা হযরতুল আল্লামা আলহাজ শাহ মাওলানা হারুন রশিদ সাহেব হুজুর আমার উস্তাদ হাজার হাজার উলামায়ে কেরামদের উস্তাদ সুন্নতে হাকিমিয়া কামিল মাদ্রাসার উস্তাজুল বুখারী শরীফের উস্তাদ মুসলিম শরীফের উস্তাদ মুসলিম এই শাহ মজিদিয়া মডেল একাডেমির পরিচালক আমাদের পাশে বসে আছেন সভাপতির চেয়ারে আমার বিহাই জনাব মৌলানা শাহ মৌলানা আব্দুল গফুর সাহেব বারাকাল্লাহু ফিহু পূর্বে বয়ান করেছেন খুব সুন্দর অত্যন্ত মূল্যবান আলোচনা পেশ করেছেন হযরত মৌলানা ডক্টর নিজামউদ্দিন সাহেব অধ্যাপক আরবি বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মঞ্চ ভূমিষ্ঠ আছেন বিশিষ্ট আলেমে দ্বীন গারাঙ্গিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার কামিল অনার্স মাস্টার্স মাদ্রাসার সম্মানিত সুযোগ্য সুদক্ষ অধ্যক্ষ মহোদয় হযরতুল আল্লাম জনাব আলহাজ মাওলানা নুরুল আজিম সাহেব নব্বরাল্লাহু হায়াতাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ অপরাপর অনেক উলামায়ে কেরাম জাতির সর্দার মুকুট হেদায়েতের কান্ডারি হযরত উলামায়ে কেরাম বয়স্ক মুরব্বিয়ানে এজাম বেরাদারান ইসলাম যুবক ভাই বন্ধুরা পর্দার আড়ালের মা ও বোনেরা কচি কাঁচা মাসুম নিষ্পাপ কলিমার বাগানের কোরআনের বাগানের শিশু কিশোর বৃন্দ আবারও আপনাদেরকে সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তো আল্লাহ পাকের শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত বড় একটা জলসায় হাজির হওয়ার তৌফিক দিলেন আপনাদেরকে সালাম দেওয়ার জন্য সুযোগ হলো আলহামদুলিল্লাহ বলেন ও হাজার হাজার মানুষ আছে অযথা সময় নষ্ট করছে এদিক সেদিক ছুটাছুটি করছে কিন্তু আল্লাহ আমাদেরকে এখানে এনেছেন আল্লাহর কথা বলছি আল্লাহর কথা শুনছি জিকির আজকার করছি দরুদ শরীফ পড়ছি এটা অনেকের কপালে জোটে না তো আল্লাহ শুকরিয়া করতে হবে আল্লাহ যাদেরকে তৌফিক দেন তারা আল্লাহর গোলামি করতে পারে আল্লাহ যাদেরকে তৌফিক দেন না তারা আল্লাহর গোলামি করতে পারে না সবাই মোহাব্বতের কণ্ঠে জোরে সোরে আওয়াজ দিয়ে শুকরিয়া করেন আলহামদুলিল্লাহ তো দেরি করব না রাত তো আপনাদের খাবারের অপেক্ষা খুব মজার বিরিয়ানি পাক করা হয়েছে আপনারা কে সন্তুষ্ট হবেন ইনশাআল্লাহ তার আগে আমি দুই একটি কথা আরজ করছি
যে এখানে বার্ষিক সভা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাহফিল নবীর আলোচনা, সিরাতুন নবী, সিরাতুন নবী সবাই চিনেন জানেন, নবীর সিরত। আরেকটা বার্ষিক জলসা, মাদ্রাসার সভা। তো নবীর আলোচনা এটা তো আমরা কি করতে পারবো, আপনারা বেশি বুঝেন। সিরাতুন নবী, মিলাদুন নবী সবখানে হচ্ছে না সারা পৃথিবীতে? সারা পৃথিবীতে হচ্ছে। 19 দিন ব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন শাহ সাহেব হুজুর সুনতির। 55 বছর হয়ে গেল, শেষ করা যাচ্ছে? শেষ করা যাবে নবীর সিরতের আলোচনা? সারা পৃথিবীর মানুষ নবীর আলোচনা করছে। মুহাম্মদ এক দরিয়া ওর দো আলম, উনকে মৌজে হ্যাঁ গরিকে, বাহর ইরফা হো তো কোই মাজরা জানে। মুহাম্মদ এক দরিয়া, এক মহাসমুদ্র। আমরা আজকে 1 ঘন্টার মধ্যে 2 ঘন্টার মধ্যে কি আলোচনা করব? এক মহাসমুদ্র। মুহাম্মদ এক দরিয়া और दो आलम उनकी मौजे हैं, और के बहर इरफा हो तो कोई मजरा जाने। मुहम्मद फिल हकीकत आफताब लायजाली है, कि उनकी नूर से दोनों जहां में पर तू आ जाए। কবি মিল্টন, ইংরেজ মানুষ, তিনি বলছেন মুহাম্মদের নবী, মুসলমানের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তাকে স্টাডি করেছি, 23 বছরের রেসালতের নবুয়তের জিন্দেগি পড়েছি। 2 পাশে 3, 2 23 বছর জিন্দেগি। এত বড় মহাসমুদ্র, যে সমুদ্রের কুল কিনারা নাই, পরিসীমা নাই, তলদেশ নাই, বিয়ন্ডলেস, বাউন্ডলেস, বটমলেস, তলদেশ নাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা। আল্লাহ বলছেন ওরফানা লাকা যিকরাক, আমি আপনার জিকিরের জান্ডা বুলন্দ করেছি। দেখছেন না? আল্লাহ নিজেই জান্নাতের দরজার মধ্যে, জান্নাতের দরজায় লেখা আছে, পড়েন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের দরজায় কলমা আছে। কিছু মানুষ আছে কলমা নাকি নাই, কলমাকে অস্বীকার করতে, এরকম কিছু বেয়াদব বের হয়েছে। জান্নাতের দরজায় হাদিস শরীফে আছে, জান্নাতের দরজায় কি লেখা আছে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের গাছে পাতায় সবখানে কলিমা লিখে আছে, আমার নবীর নাম আছে। যতগুলো কলিমা আছে সব কলিমার মধ্যে কলিমাই তাইয়্যিবা, কলিমাই শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সব কলিমার মধ্যে নবীজির নাম আছে। कलमों में नमाजों में कामत में आज़ाम है, कलमों में नमाजों में कामत में आज़ाम है, नाम इलाही से मिला नाम मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। নামাজের মধ্যে নবীর নাম আছে কি নাই? ভাই বলেন না, নামাজে নবীর নাম আছে? পড়েন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু,
আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। নামাজের ভিতর আত্তাহিয়াত, সেখানে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, নবীকে সালাম না দিলে নামাজ হবে না। আরেকটু পরে জান আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সেখানে নবীর নামাজে আরেকটু পরে জান আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মদ। নবীর নামাজে কি নাই? আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। নবীর নামাজে কি নাই? कलमों में नमाजों में कामत में अज़ाम है नाम इलाही से मिला नाम मुहम्मद। নামাজের ভিতর নবীর নাম, কলমা গুলোর মধ্যে নবীর নাম, আজানের মধ্যে নবীর নাম। আজান যদি আপনারা দিয়ে থাকেন, সেই আজানের মধ্যে আমার নবীর নাম আসলে নাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নবীর নাম উচ্চারণ না করলে আজান হবে না, নবীর নাম উচ্চারণ না করলে কিয়ামত হবে না। আজানের মধ্যে কামতের মধ্যে কলমোं में नमाज़ों में कामत में अज़ाम है नाम इलाही से मिला नाम मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। সবখানে আল্লাহ তাআলা নবীর প্রচারের ব্যবস্থা করেছেন। আপনি রোজা রাখলে রোজার নিয়ত করার সময় দরুদ শরীফ পড়তে হয়, নবীজির নাম উচ্চারণ করলে রোজা কবুল হয়। ইফতার করার সময় নবীর উপর দরুদ শরীফ পড়লে আপনার ইফতার কবুল হয়, আপনার রোজা কবুল হয়। হজ করার সময় আপনি যখন হজ্জে যাবেন, তওয়াফ করবেন বাইতুল্লাহ শরীফ, বাইতুল্লাহ শরীফ তওয়াফ করার সময় আপনাকে বলতে হয় বিসমিল্লাহি আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লিল্লাহিল হামদ والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم اللهم إيمانا بك وتصديقا بكتابك ووفاء بعهدك واتباعا لسنة نبيك صلى الله عليه وسلم। তওয়াফ শুরু করার সময় নবীর নাম বলতে হয়। সাফা মারওয়াতে দৌড়াদৌড়ি করার সময় নবীর নাম উচ্চারণ করতে হয়। আরাফাতের ময়দানে, মুজদালিফার ময়দানে, মিনার ময়দানে, সবখানে আল্লাহর নাম উচ্চারণ করতে হয়। আপনার ছেলে বাড়িতে কোনো শিশু যদি জন্ম লাভ করে, তাহলে শিশুর ডান কানে আজান দিতে হয়, বাম কানে কিয়ামত বলতে হয়, ওখানে নবীর নাম উল্লেখ করতে হয়। আপনার সমাজে কোনো মানুষ যদি মারা যায়, তাহলে নামাজ জানাজার নামাজ পড়তে হয়। জানাজার নামাজে রসুলের নাম আছে কি নাই? রসুল নাম আছে, কত সুন্দর নাম, মুহাম্মদ নাম যতই জপি, বলেন মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে তো মধু আছে কে জানি তো আগে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কুদরতি ব্যবস্থাপনায় নবীর আলোচনার ব্যবস্থা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000, 2,24,000, 3,36,000 অসংখ্য নবী রাসূলের সবার উপর আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। আপনারা যখন আপনাদের উম্মতের কাছে আবির্ভূত হবেন, আমার নবীর প্রচার করবেন, আমার নবীর প্রশংসা করবেন, সুবহানাল্লাহ। সমস্ত নবীদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে বিশ্ব নবীর আলোচনা করার জন্য। ইবনে মারইয়াম কি বেশারত, ইবনে আজর কি দুআ, কলবে मूसा की तजल्ली, चश्मे आदम की जिया।
1,24,000 বা অসংখ্য নবী রাসূলের উপর আল্লাহ তাআলা দায়িত্ব তুলে দিয়েছেন, তোমরা আমার নবীর আলোচনা করবে। তারপর আল্লাহ তাআলা কিতাব পাঠিয়েছেন, আসমানি কিতাব 160টি। সর্বমোট কয়টা আসমানি কিতাব নাজিল করেছেন? 160টি বড় বড় কিতাব, তাওরাত, ইনজিল, জবুর, কোরআন শরীফ 4টা বড় বড়, আর 100টি কিতাব ছোট ছোট কিতাব সহিফা। সর্বমোট 160টি কিতাব নাজিল করেছেন। সমস্ত কিতাবের মধ্যে একজন নবীর আলোচনা আছে, এটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুফাইলে সরওয়ারে আলম হুয়ে দোনো জাহাঁ পয়দা, জমি পয়দা জমা পয়দা, মকে পয়দা মকে পয়দা, ন হোতা गर फरोगे नूर पाके रहमत आलम, न होते खिलकत आदम, न गुलजारे जिने पैदा। তাহলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়ান করে শেষ করা যাবে না। সংক্ষেপে এতটুকুতে আসি, নবীকে কলমা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহর হুকুম মানতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে কার? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কারো আইন, আল্লাহ ছাড়া কারো হুকুম মানা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসুল, তরিকা মানতে হবে রসুলের তরিকা ছাড়া আর কারো তরিকা মানা যাবে? সারা পৃথিবীর বুকে তামাম খুদার জগতে আল্লাহ একটা মাত্র আদর্শ দিয়েছেন। কোরআন শরীফ বলছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য আমার রসুলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। সারা পৃথিবীর বুকে একমাত্র আদর্শ, অনুসরণীয়, অনুকরণীয়, বরণীয়, মাননীয়, গ্রহণীয় আদর্শ কয়টা আছে বলেন? আদর্শ কয়টা? একটা। সারা পৃথিবীর বুকে একটা আদর্শ, এটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আদর্শ আর কেউ নেই। যদি রসুলকে বাদ দিয়ে আর কেউ কোনো আদর্শ মানে, আমি অমুক নেতার আদর্শে সৈনিক, সমুক নেতার আদর্শে সৈনিক, আদর্শ তো একমাত্র আল্লাহ রসুল। কোরআন বলছে আদর্শ তো একটা, তা আপনি আর কি আদর্শ মানেন? কোন নেতার আদর্শ যদি মানেন রসুল বাদ দিয়ে, তাহলে সোজা জাহান্নামে চলে যাবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন। দলিল কি? বুখারী শরীফে হাদিস আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু উম্মতি ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান নাবা। আমার সকল উম্মত জান্নাতে যাবে, কিন্তু যারা অস্বীকার করবে। কিলা মান নাবা ইয়া রাসূলুল্লাহ, অস্বীকারী দল কারা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। রসুলের তরিকা যারা মানবে, রসুলের আদর্শ যারা মানবে, রসুলের ইত্তেবা করবে, তারা এই সোজা জান্নাতে চলে যাবে। আর যারা রসুলের ইত্তেবা করবে না, রসুলকে আদর্শ রূপে মানবে না, তারা জাহান্নামে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আমরা যারা মুসলমান, সারা পৃথিবীর মুসলমানের একজন মাত্র আদর্শ, তিনি হচ্ছেন আখেরি নবী, বিশ্ব নবী, তাজদার মদিনা, ফখরে দু আলম, নূরে মুজাসসাম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই আদর্শকে মানতে হবে। আদর্শ রসুলকে মানলে পরিবারে আদর্শ, সমাজে আদর্শ, ব্যক্তি জীবনে আদর্শ, শিক্ষা জীবনে আদর্শ,
অর্থনৈতিক জীবনে আদর্শ, সমরনীতিতে, অর্থনীতিতে, রাজনীতিতে যত নীতি আছে, শিক্ষানীতি, অর্থনীতি, সমরনীতি, পররাষ্ট্রনীতি, পারিবারিক নীতি, সামাজিক নীতি, যত নীতি আছে মানুষের প্রয়োজনে, সমস্ত নীতির মধ্যে আদর্শ হচ্ছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাধ্যমে আমরা বলেছি আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না, আর রসুলের তরিকা ছাড়া বিশ্বনবী আখেরি নবী জনাবে মুহাম্মাদুর মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছাড়া কারো তরিকা মানব না। তিনি আমাদের জন্য আদর্শ, ঠিক কিনা? রসুলকে যদি আপনি সবখানে মানেন, সিরাতুন নবীর সারমর্ম হলো 4টে পুরস্কার পাইবেন। রসুলকে মানতে রাজি আছেন আপনারা সবাই? কারা কারা রাজি আছেন? আল্লাহর হাবিবকে, আল্লাহর পেয়ারা নবীকে মনে প্রাণে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, সর্বত্র সব ক্ষেত্রে আমরা মানব, রাজি আছি। নবীর জন্য আমরা জান দেব, মাল দেব, নবীর ইজ্জত সম্মান আবরুর জন্য, নবীর আদর্শের পতাকা ওড়ানোর জন্য আমরা বুকের তাজা রক্ত ঢেলে দেব। রাজি আছেন? আল্লাহ কবুল করুন। এটা যদি করতে পারেন 4টে পুরস্কার পাইবেন। আমার কথা শেষ। কয়টা পুরস্কার? আরে কথা বলেন না কেন? নবীকে পুরোপুরি মানলে, আর কোন নেতা আদর্শ যদি না, নেতাকে আদর্শ রূপে না মানেন, কিন্তু নবীকেই মানেন, নবীর অনুসরণ করেন, 4টে পুরস্কার। কয়টা পুরস্কার মনে রাখবেন? এক নম্বর হলো قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। এক নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা আপনাদেরকে ভালোবাসবেন, আল্লাহ তাআলা আপনাদেরকে মহাব্বত করবেন, আল্লাহর ভালোবাসা পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ বলেন। নবীকে মানলে আল্লাহকে পেয়ে যাবেন। আর কিছু লাগবে? আল্লাহ যদি আপনাকে ভালোবাসে, ও খোদার গোলামেরা, নবী যদি আপনাকে আল্লাহ যদি আপনাকে মহাব্বত করে, ভালোবাসেন, আর কিছু লাগবে? কথা বলেন না কেন? আপনারা বিরিয়ানি কেমনে খাবেন? এত মজার বিরিয়ানি তৈরি করা হয়েছে, আমি কোনো মাদ্রাসায় প্রতিষ্ঠানে এরকম মজার বিরিয়ানি দেখিনি। চট্টগ্রামের বিভিন্ন এলাকায় গিয়েছি, টেকনাফ, রামু, কক্সবাজার, কুতুবদিয়া, মহিষখালী, এরকম বিরিয়ানি আমাদের সাতকানিয়া লোহাগাড়াতেও এরকম আজকের যে বিরিয়ানি, এখানে এত বেশি গুস্ত দিয়েছে, ভাতের চাইতে গুস্ত বেশি, গুস্তের চাইতে ভাত বেশি। মজা করে খাবেন। আপনারা কথা বললে না বললে কেমনে খাবেন? খিদে লাগবে নি? 4টে পুরস্কার। সব পৃথিবীর সর্বত্র আল্লাহর পেয়ারা হাবিবকে যদি পরিপূর্ণভাবে মুহাব্বত করেন, ভালোবাসেন, মানেন, 4টে পুরস্কার। 1 নম্বর, আল্লাহ আপনাদেরকে ভালোবাসবেন। তার কার ভালোবাসা পাওয়া যাবে? আল্লাহর। ইউহিব্বুকুমুল্লাহ। 2 নম্বর পুরস্কার নেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দেবে। 2 নম্বর পুরস্কার, নবীকে মানলে সমস্ত গুনাহ মাফ করে দেবে। 3 নম্বর পুরস্কার, ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ ক্ষমাশীল, রহিম। রহিম শব্দ থেকে মুফাসসিরিন কেরাম বের করেছেন, আল্লাহর নবীর ইত্তেবা করলে পরিবারে, সমাজে, রাষ্ট্রে, আকাশে, বাতাসে, সারা দুনিয়াতে রহমত, শান্তি নাযিল হবে। আলহামদুলিল্লাহ। দার্শনিক ইকবাল, ডক্টর ইকবাল বলেন, কি ওয়াফাতুন মুহাম্মদ से तो हम तेरे हैं, ये जहाँ चीज किया लौह कलम तेरे हैं। আল্লাহর
হাবিবকে মানলে শান্তি। আজকে সারা পৃথিবীতে অশান্তি অশান্তি অশান্তির দাবানল দাও দাও করে জ্বলছে, কারণ আল্লাহর হাবিবকে কেউ মানছে না, কমপ্লিটলি পুরোপুরি মানছেন না, কিছু মানলে কিছু মানেনি, এজন্য অশান্তি। কমপ্লিটলি সেই আদর্শ আল্লাহ তাআলা কোরআন শরীফে যে আদর্শের কথা বলেছেন সেটা যদি সবাই মনে প্রাণে কবুল করতো, মানত, তাহলে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন আল্লাহ শান্তি দেবেন, রহমত নাযিল করবেন। 4 নম্বর পুরস্কার, নবীর সাথে জান্নাতে যেতে পারবেন। আলহামদুলিল্লাহ বলেন। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার আদর্শকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে ভালোবাসবে আমার আদর্শের অনুকরণের মাধ্যমে, যারা আমি নবীকে ভালোবাসবে তারা আমার সাথে জান্নাতে যাবে। নবীর সাথে যে জান্নাতে যাবেন এটা হলো জান্নাতুল ফেরদাউস, তার উপর কোনো জান্নাত নাই। সুবহানাল্লাহ। 4টা পুরস্কার। কিন্তু দুঃখের বিষয় আজকে আমরা বিশ্বের মুসলমানরা এই নবীর আদর্শকে মনে প্রাণে কবুল করছি না। নম্বর, আল্লাহ ভালোবাসবেন, গুনাহ মাফ করবেন, শান্তি না রহমান নাজিল করবেন। 4 নম্বর, নবীর সাথে জান্নাতে। আর কি লাগবে আপনাদের? যা মাদ্রাসা নবীর সেই আনিত দিন ইসলামকে বোঝানোর জন্য মাদ্রাসার প্রয়োজন। নবীর কথা মানতে হবে না? ও মুসলমানরা কথা বলেন, নবীর কথা মানতে হবে কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম মানব না। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছাড়া, তরিকা ছাড়া কারো তরিকা মানব না। ইত্তেবা করো তাজদার মদিনা কি, তো নবী বলেছেন এই মাদ্রাসা করার জন্য। আপনারা এত সুন্দর মাদ্রাসা করেছেন, এই এলাকার লোকেরা ধন্য। এই এলাকা, অত্র এলাকার মুসলমানরা অত্যন্ত দামি আমার দৃষ্টিতে, কারণ এখানে আলিফ বা তাসা পড়ানো হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ানো হচ্ছে, আলিফ লাম মিম পড়ানো হচ্ছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়ানো হচ্ছে। হাদিস শরীফে আছে আল্লাহ গজব নাজিল করার জন্য ফেরেশতা পাঠান। অমুক এলাকায় মদ খাচ্ছে, জুয়া খেলছে, বদমাশি করছে, জানাবে বিচার, সুদ ঘুষ, আমার নাফরমানি চলছে, যাও গজব দিয়ে আসো। তাফসীর কাশাফ সূরা ফাতিহার শেষে আল্লামা জামাখশরী, জারুল্লাহ জামাখশরী হাদিসটা উল্লেখ করেছেন। তাফসীর বাইজাবির মধ্যে আছে আল্লাহ গজব দেওয়ার জন্য ফেরেশতা পাঠান। ইন্নাল কওমা লা ইয়াবাসুল্লাহু আলাইহিম আযাবান হাতামান মাকদিয়া। عن حذيفة بن اليمان رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم إن القوم ليبعث الله عليهم عذابا حتما مقضيا। আল্লাহ গজব দেওয়ার জন্য গজব 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 দিয়ে আপনাদেরকে আমাদেরকে ধ্বংস করার জন্য ফেরেশতারা এসে দেখলেন এখানে কি মাদ্রাসা? শাহ মজিদিয়া মডেল একাডেমি। ও বাপ রে বাপ, বড় হুজুর কেবলার নাম শাহ মজিদিয়া। নূরে চশমে আউলিয়া হে হযরত গারঙ্গিয়া, সদর বজমে আসফিয়া হাম হযরত গারঙ্গিয়া। বরুজুর কেবলার নামে এই একাডেমি। ফেরেশতারা আসলেন, এখানে ছেলেরা পড়ছে কি আলিফ বা তা সা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলিফ লাম মিম, লা ইলাহা ইল্লাল্লাহ। আলিফ একটা সোজা লাঠির মতো দাঁড়িয়ে থাকে, উপরে নিচে কিছু থাকে না, কাপড়া যায় না। এই বুয়া কি করে? ফেরেশতা হলে আল্লাহর
ও তো খড় ফাটাইস দে কেন আল্লাহ বেগিন জানে না জানে বললো মাতন কেনরা বিয়া দেবী নদীর কেন আল্লাহ জানে না তো ফেরত চাল তো চাল কেন তোর আরে গজব দিতে পাঠাইলাম ফেরত খাইছ আল্লাহ এ 12 দিনের জমিনত কেন আজাব দিয়ম গজব দিয়ম ইতেরা তো ফরত দে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন শিন নাগা ফলে শিন খাই ফেলার না করতে বাইরে বেইন ফজর শীতকালে একসাথে শিন খাই ফেলার নুন্য মজা লাগে গুড়া ভল তো শিন নাগা ফোয়া আল্লাহ এই ফলে তো প্রধানমন্ত্রীর প্রশংসা নগরের এই ফলে চেয়ারম্যান মেম্বারের প্রশংসা নগরের এই ফলের গালত দি বাইর দে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি বিশ্বজাহানের পালন কর্তা ফর গালত কি বাইরে আর মা বাবার প্রশংসা চেয়ারম্যানের প্রশংসা মন্ত্রীর প্রশংসা বাইনর আল্লাহরও প্রশংসা পায় আল্লাহ বেগিন জানেন নবীর তো ফয়া করাও সবিয়ুম মিন সিবিয়ানিম ফিল কুতাব আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ফুরকানিয়াত মাকতাবাত একাডেমিক আলহামদুলিল্লাহ আল্লাহ নাকি আর প্রশংসা করতে না আর কোরআন পড়তে না যা তৈলে গজবর গাঠটি বেগুন রাহমতের গাঠটি বানা গই এবং 40 বছর কোরআন শিক্ষার হারণে আর কলমা শিক্ষার হারণে আর প্রশংসা আর কালাম শিক্ষা দিতে এই ছিল 40 বছর আজাব বন্ধ করে দিল আলহামদুলিল্লাহ ويرفع عنهم بذلك العذاب 40 سنة 40 বছর আজাব এই যে আর যেদিন নাফরমানি করিব আর একে সুকারি সঞ্চয় ক্ষত ঢুললে নাফরমানি চলে এর বড় আল্লাহ ধ্বংস নগর পৃথিবীর ওই কোরআন শরীফের উসিলে সুবহানাল্লাহ বেলমিল উলামা কোরআন শরীফের শিক্ষা জমিনে খুদার জমিনে যতদিন চালু থাকবে ততদিন কিয়ামত বরপা হবে না কোরআনের শিক্ষার বদৌলতে আল্লাহ তাআলা সারা পৃথিবীকে রক্ষা করছেন সুবহানাল্লাহ কেরে মাদ্রাসা খুলিলেন মা হইলে তফসির মধ্যে আছে মানুষকে হগিয়ে দে আর হয়তো কিছু করে নিলাম আর তোমার ফ্যাটের মধ্যে বাচ্চা জিবে আছে ইবে যদিও এবার কেন মাদ্রাসার মাঝে দিই কোরআন শরীফ ফেলবে হয়তো পগ্য বানাই নিলাম ঘটনা করে মারা গিয়ে বাচ্চা ফেটার তা গিয়ে বাচ্চা ইয়ে রে আর কোরআন শরীফ দিই কোরআন শরীফ পরিবারে লাগাই দিয়ে সামনের দাহাত দে হদে আল্লাহরে আজাব দিয়ে কঠোর আজাবের আমি মুক্ত লইলাম কিন্তু আর বাবা আলহামদুলিল্লাহ যেদিন শুরু বিসমিল্লাহ শুরু করি গিয়ে এদিন আল্লাহ আর আজাব বন্ধ করে দিয়ে কোরআন শরীফ এত বড় জিনিস কোরআন শরীফের শিক্ষা তালিম ও বন্ধু অল মুরব্বী অকল দেশবাসী অল খবরস্থানের দাওয়াত দিই খবরের দাওয়াত দিয়ে জ্বর গই দিয়ে ফয় ডাক মারেন বাম মা বাপে ডাক মারেন একেবার মামি রবি দামান কোষা আসিরে এখলাস আলহামদুলিল্লাহ অভূত করাই মেভাস করাই ডক্টর বানাই বড় শিক্ষিত বানাই বুর্জতা গলাই দি জ্বর গই দিয়ে গফর গফর এখানে আলহামদুলিল্লাহ বসে না আলহামদুলিল্লাহ স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে জিন করার আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায় +B হলে স্কোয়ার সমান স্কোয়ার +2 +B স্কোয়ার ইন যদি খবর যায় আর দিন পরে খবর জাম্মা পাইব না এ পুরা সব পাইব না কেনা করি কিনে সিং না গাব আলহামদুলিল্লাহ খবর তিয়াই কুলওয়াল্লাহ পড়া তিনবার কুলওয়াল্লাহ পড়িলে এক কথম কোরআন শরীফ খবরওয়ালার কাছে পৌঁছে যার গই আল্লাহ খবরের আজাব মাফ করে দে ইবে খুশি হয়ে যার গই ইবে মুসিবত তো উদ্ধার হয়ে যার গই এক কথম কোরআন শরীফ সওয়াব পাওয়ার এই মাদ্রাসাতে কিন ফরদ নরে সুবহানাল্লাহ কেন আল্লাহর হাবিব তার মা
ইল্লা নজলত আলাইহিমুস সাকিনা, যেটা কোরআন শরীফ পড়া যায় ওনারা মজা করলে দামি মানুষ হওয়া, তোমার ভাগ্যবান মানুষ, ওনারা হাজার হাজার ধন্যবাদ, থ্যাংক ইউ। নবী হতে যেটা কোরআন শরীফের শিক্ষা চলে এটা সকিনা না জ্বালাই ইল্লা নজলত আলাইহিমুস সাকিনা। সকিনা সকিনা বিভিন্ন হয়, সকিনা মানে সকিনা বিভিন্ন, সকিনা মানে দিলের শান্তি, সকিনা মানে মনের শান্তি, সকিনা মানে রুর শান্তি, দিলের শান্তি, সকিনা মানে নূর, আসমানতুন আল্লাহর পক্ষতুন নূর নাজেলর, নূর নাজেলর, অনজুলুল মোল্লা আলিকার হিসাব মিশকাত শরদ নজলেহের, অনজুলুল ওয়াকারে ওয়া তামানিনা, সম্মান নাজেলর, অনজুলুল আনোয়ার, কোটি কোটি নূর, অনারার একাডেমি দিয়া এডিলে দর্শন স্কুল, দর্শন কলেজ গেলেও এই কোটি কলেজ গেলেও এটা হন সকিনে না দিলে বলে হরাবা বলে আমাদেরকে দিল হাদিস খদে কোরআন হাদিস ছাড়া এ প্লাস বি হোল স্কয়ার এ স্কয়ার প্লাস এ জিন হর এই ব্যাগি ফেললেও এটা সকিনে না দিলে হাতে হন হাদিস তো আসে না। ওয়াফাতুল মালাইকা আরেকখান পুরস্কার অনারারে এড়ে মাদ্রাসার যারা কোরআন শরীফ পড়াপড়ি করে ফেরেশতা হলে বেড়াইতে গিয়ে ফেরেশতা হলের ফারান মাঝে আছে, ফেরেশতা হলের বেষ্টনীর মাঝে তারা তাই ওয়াফাতুল মালাইকা অগসিয়াতুমুর রহমা, আল্লাহর রহমান না দিলিব আর অজকরাহুল্লাহ ফি মান ইনদাহু ফরদ দেহারা আল্লাহ ইতারার আলোচনা করে, আল্লাহ ইতারার নাম অমুকুর হওয়া, ও আব্দুল হালকের হওয়া, ও আব্দুর রশিদের হওয়া, আব্দুর রশিদের নাতি হনে হদ দে আল্লাহ অজকরাহুমুল্লাহ মানে আল্লাহ স্বয়ং আল্লাহ ইতারার নাম ধরে ধরে আলোচনা করে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের সহিহ হাদিস। আর দিনটি এবার গেছে স্কুলের বল না কলেজের বল না আল্লাহ একবারে ডাক গেলে ফাটা হাদিস তো আছে না ওনা এই ফকল ও 12 জনের মুসলমান মাই আমার তো মা হালা মা বইন হল অনারা হইনি বারন্দ অনারার ফক হত দামি, অনারাও দামি গই অনারার ফকল দামি হইলিয়া আল্লাহ নবী বয়ান ফরমাদে আর তন জানি ফকল যেতে কোরআন শরীফ লই আল্লাহর কালাম লই গরতুন বাড়িয়ে মাদ্রাসার মাঝে এসে মাদ্রাসা তো আবার যার গই আসা যাওয়ার মাঝে ফেরেশতা হলে নূরর ফাঁক বিছে দিয়ে সুবহানাল্লাহ। ফেরেশতায় মন্ত্রী মিনিস্টার আইলে লাল গালিসে সংবর্ধনা দেয়, দেনে না দেয়? তারেকুর রহমান আইসি কি 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 টর্চা করলেন, এলে বড় মানুষ আইলে এক টর্চা করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কালাম ফরদে ফোয়া অনারার দেশে ফোয়া অনারার বাইভূত অনারার ফোয়া নাতি পুতি কোরআন শরীফে যেতে বাইরে আল্লাহর হাবিব ফরমার ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রাদাল লিতালিবিল ইলমি, পড়িয়া ফকল কোরআন শরীফ পড়িয়া ফকল ইতারা যাতে বাইরে ফেরেশতা হলে নূর আর গালিচার সংবর্ধনা দান করে। সুবহানাল্লাহ। তো হইনি আর তোমার ভার টেঙের তলে ফেরেশতা হলর ভাগ ও 12 জনের মুসলমান আর আমিরাবাদের মুসলমান ও দেশবাসী হল তুমি হইনি বার তোমার ভার টেঙের তলে ফেরেশতা হলে যে নূরের ফাঁক বিছে দিয়ে তো বিশ্বাস লানে রসুলের কথা বিশ্বাস লানে আল্লাহর হাবিব ফরমার আতিকে ভগ মরি হুইদ দে একাডেমি অনারার মাদ্রাসা তৈতে যাতে আতিকে ভগ মারা গিয়ে আল্লাহ নগর অ্যাক্সিডেন্ট করি মারা গিয়ে আপে কুড়ি মারা গিয়ে বিয়ারাম মারি মরি গিয়ে আল্লাহ রসুল হদ ফুয়াইবে কত দামি। কোরআন শরীফের যারা শিক্ষার্থী, কোরআনের যারা ছাত্র ইতারা যদি বাড়া যায় তাহলে ইতারা উঠতে ইতারা সিট খদ্দুর যাইবে
নবী রসুল আর মর্যাদা তারার মর্যাদার মধ্যে একখান সিট শুধু ব্যবধান তাইবে সুবহানাল্লাহ ফাবাইনাহু ওয়া বাইনান নবিয়িনা দারাজাতুন ওয়াহিদা ফিল জান্নাহ কিন্তু আমি কোরআনের ছাত্র কর আল্লাহু আকবার মা বাপ যারা কোরআন শরীফ পড়ে গিয়ে কোরআন শরীফের ছাত্র যারা কোরআন শরীফের ছাত্র ছাত্রী মা বাপও কত দামি আল্লাহ রসুল বয়ান ফরমার হাসরের মাঠ কোটি কোটি মানব দানব জাত হাজিরিব সমস্ত নবী রসুল হাজিরিব অলি বুজুর্গ হাজিরিব জিন ইনসান হাজিরিব মাইবা মরত্ব হাজিরিব মৌলানা রমলানা হাজি গাজি শিক্ষিত অশিক্ষিত জন্নতি জাহান্নমী বেগুন হাসরের মাঠ পরে যাইব এমন গরম লাগবে শরীরে তন জফর জফর গাম বাইরেব সূর্য মাথার উদ্দে আইব এমন গরম লাগবে এমন খিদা লাগবে ফেঁড়ার আতি সিঁড়ি যেতে চাইব পানি তীরে লাগবে যে রু ফাড়ি যেতে চাইব এই মুসিবতের সময় হাসরের ময়দানের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিবে বিপদের মুহূর্তে যারা ভয় কোরআন শরীফ পড়ে গিয়ে কোরআন শরীফের ছাত্র ছাত্রী আল্লাহ চেয়ারম্যান ডাইব ও মেম্বার সাহেব চেয়ারম্যান সাহেব মন্ত্রী সাহেব ইত্যাদি খবর নলইব কিয়ামতের মাঠত ব্যাগগুলোর সামনে কোটি কোটি হাসরবাসী নরনারীর সামনে আল্লাহ ওই কোরআনের ছাত্র ছাত্রী তার মা বাবরে ডাক কত মা ওরা একাডেমির ছাত্র আব্দুল্লাহ একাডেমির ছাত্র আব্দুর রহমান ডাক তোর মা বাবরে ডাক মারা তো বাবরে ডাক মারে ডাই মা জীবনত ফৌরি ফির গেলে মাই হওয়া মা খালা মা বইনল দুনিয়ার মাঝে ফৌরি ন পরে সম্মানের মুকুট ন পরে পর্দা নসিব এই হওয়া পরে কোরআনের ছাত্র বানাই আসার মাঠত আল্লাহ সম্মান দে কোটি কোটি মানব দানবের সামনে আল্লাহ মারে ডাকি রে সম্মানের মুকুট পরাই দিবে আলহামদুলিল্লাহ বাঘরও পরাই দিব মারও পরাই দিব قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والداه تاجا يوم القيامة ضوءه أحسن من ضوء الشمس মা বাবার মাথা ও মা বাপ কেন দামি লেনদেনে কোটি কোটি মানব দানবের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের মাথায় সম্মানের মুকুট পরিয়ে দেবে তাহলে কোরআনের ছাত্র যেন দামিয়ে গিয়ে মানছে অন্য বারে কোরআন শরীফ ফরদে ফা ছাত্র অনুযায়ী এত দাম ইন মানছে অন্য বারে হনক কিতাবত এলে আছে না হনক কিতাবের হাসাত দিয়ে আছে না যে ফোয়ারে ডাক্তার বানাইব যে ফোয়ারে ইঞ্জিনিয়ার বানাইব ডাক্তার ইয়ে কবিরাজ ইয়ে সাহিত্যিক ইয়ে কবি ইয়ে অনেক কিতাবত আছে না ইত্যাদি মা বাবার যে নূরের তাজ সরাবি আছে না বাবা অনেক হাদিস তো ওনারা ফাইতে লিখন কিন্তু কোরআন শরীফের যারা ছাত্র কোরআন শরীফ পড়িয়া কোরআন শরীফের যারা শিক্ষার্থী ছাত্র ছাত্রী ইতারা মা বাবরে নূর তাজ পরা দিয়ে বলি হাদিস লেখা আছে সুবহানাল্লাহ কোরআন শরীফ আছে আর মনে করো তুই কোরআন শরীফ মাতি না জানে ন কোরআন শরীফ মাতিব আসল না আল্লাহর দরবার কোটি কোটি মানুষের সামনে কোরআন শরীফ হাজির ওই আল্লাহ ইবিয়া আয় কোরআনের ছাত্র ইবিয়া কোরআন শরীফের ছাত্রী কোরআন শরীফের ছাত্র ইবের ইজ্জত করো আল্লাহর হইবে কোরআনে কোরআন শরীফ মাতানে না মাথায় কোরআন শরীফ যার বিরুদ্ধে মাতিব ইতিহার কোনো উপায় নাই জাহান্নাম ছাড়া কোরআন শরীফ যার পক্ষে মাতিব ইতে জান্নাত ছাড়া তার কোনো উপায় নেই কোরআন শরীফ কি আর পক্ষে মাতিব কি আর বিপক্ষে মাতিব
কোরআন শরীফ মাতিবে আল্লাহর হবদ আল্লাহ ইবে কোরআন শরীফ ফিরকে দিয়া সিনা জামা করিকে দে কোরআন শরীফ মুখস্থ করিকে দে আমল করিকে দে কোরআন ফিরকে দে তার ইজ্জত দান করো আসর মাঠ কুটকুটি মানুষ তা আল্লাহ ফয়ুল বাসু তাজাল কারামা এই কোরআন ছাত্রে কোরআন ফরিয়া এই ফবর তোয়াই তেরারে সম্মানের মুকুট পরাই দিবে আলহামদুলিল্লাহ ফয়ুল বাসু তাজাল কারামা কোরআন শরীফের মধ্যে আল্লাহ ন লই শাহ হুজুর হইতে তো ন লই কোরআন শরীফের মধ্যে আল্লাহ আর বেশি দেহ আল্লাহ ওদের টুপি পরাই দিলে ডব সম্মানের মুকুট পরাই দিলে ডব আরো সম্মান দিতে হবে আরো কি সম্মান ব্যস্তন পোশাকানি ব্যস্ত পোশাকানি ফয়ুল বাসু হুল্লাতাল কারামা হুল্লা হদে এক জোড়া ঘর মিশে দিয়ে ঘর আড়াইয়া পায়জামা ফরগি জুব্বা ফরগি গ্যাস ফ্যাকান ফরগি শার্ট ফরগি এ জোড়া হর এক জোড়া হর হুল্লা হয় আর হুল্লা ফয়ুল বাসু হুল্লাতাল কারামা এক জোড়া ব্যস্তর ঘর আনি কোরআন শরীফের পরে ইয়ারে ফরাই দিব কোটি কোটি বালক দানবের সামনে কোরআন শরীফের দিয়া রব্বি कुरान शरीफ के मातिया पापों में सजाया जाता हूँ दूधों के पिलाया जाता हूँ तावीज़ बनाया जाता हूँ गलों में लगाया जाता हूँ কোরআন শরীফ আমাদের বিরুদ্ধে নালিশ করবে আল্লাহ এই বাংলাদেশের মুসলমানরা কোরআন দুয়ে দুয়ে পানি খেয়েছিল গলার মধ্যে তাবিজ বেঁধেছিল तावीज़ बनाया जाता हूँ गलों में लगाया जाता हूँ कुरान যার বিরুদ্ধে অভিযোগ করবে তার রেহাই হবে না জাহান্নাম ছাড়া কোরআন শরীফ আল্লাহ আরো দিয়া পারবি আরো বেশি দেহ ইতারা আরো সাহিত্য নয় কোরআনের ছাত্র ও কোরআনের ছাত্ররা কোরআনের ছাত্র হও কোরআন কোরআনিক ছাত্র হও তোমার মর্যাদা তোমার মাতা পিতার মর্যাদা তোমার উস্তাদ শিক্ষক স্যারের মর্যাদা তোমার দেশবাসীর মর্যাদা সাহায্যকারীর মর্যাদা বহুগুণে বেড়ে যাবে আল্লাহ ওদা আরো দিয়া পারিবে নবু তুমি বারাইস খর বারাইস হবে নাকি আল্লাহ তাআলা হব আর কি দিতাম কোরআন আল্লাহ তুমি তার ওর রাজি যোগই কোরআনওয়ালার ওর রাজি যোগ কোরআন ছাত্র ওর রাজি যোগ আল্লাহ তালা হব আই রদি তু আলাই আল্লাহ কোরআনওয়ালার ওর কোরআন ছাত্র ছাত্রী ওর রাজি গেলাম বই তা তো যাই মনে হয়ান করি তার জন্নতর মধ্যে সুবহান আল্লাহ সুতরাং কোরআন ধরো এই মাদ্রাসায় বড় নেয়ামত এতলাই কুটিপতি হলে শিল্পপতি হলে কলেজ করে স্কুল করে কিন্তু গারাঙ্গিয়া শরীফের বড় হুজুর কেবলা ছোট হুজুর কেবলা শুরুতে শাহ হুজুর আব্দুল জব্বার শাহ হুজুর আল্লাহর ওলি উক্কল সাহাবায়ে কেরাম হলেন কোরআনের মাদ্রাসা করি মসজিদ করে মাদ্রাসা করে মসজিদ করে মাদ্রাসা করে কোরআনের কেন্দ্র করে কোরআন শিক্ষার চালুর ব্যবস্থা করে সুতরাং যারা ব্যবস্থা করে ইতার দাম তুল্লা তো বেশি রাইতে যাবে এত লাইন নবই এর যারা ইনের সহযোগিতা করে ইতার লাই হাদিস আছে হাদিস আছে যেতে এত ওরা করে হই আনলে তো ফো নাই নাতিও নাই বাইবো তো নাই কি হলে মরি দেড় যায় এমন صفو أهل النار فيمر بهم الرجل من أهل الجنة জাহান্নামী আলারে খাতার দ্বারা যাইবে ওই জাহান্নামী আল খাতার দ্বার আর উস্তাদ আসছে উস্তাদুল আসাদ উস্তাদুল মুহাদ্দিসিন আল মুফাসসিরিন উস্তাদুল বুখারী শরীফের দরস দিয়ে দে উস্তাদ আল্লামা হারুনুর রশিদ সাহেব কামত বরকাতুল্লাহ
উস্তাদুল সহি মুসলিম শরীফের উস্তাদ। এত বড় নেম হুজুর সামনে ওয়াজ করেন আর দেরি করেন সামনে ঠিক নব শুধু এহর ইশারা করি দুজকে এলারা খাতার দাঁড়াইবে আল্লাহর একটা শৃঙ্খলা বাদে বিশৃঙ্খলা নাই। আর বাদ দেওয়া পাইলে খারাকে কোনো যাই মারে মারি করি লাড়ি চুড়ো আধা ঘন্টা সবর করে নিয়ে আধা ঘন্টা সবর করলে ব্যাগ করে হাইবে লিখতে পারবে। আল্লাহর একটা ইন্ন চলিব ব্যাগুর লাইন ধরো হে লাইনে দাঁড়াও লাইনে দাঁড়াও সব পাহালুন না জাহান্নামীদেরকে কাতারবদ্ধ করা হবে কাতার বন্দি করা হবে। ব্যস্ত যাবে তুই তোর হাতার ধরো সদর বদর করি ব্যস্ত নাই সদর বদর করি দুজকও নেই লাইনে দাঁড়াইতে হবে। হত হাতার ব্যস্ত হাতার হবু হসাই ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলুল জান্নাতি শিরুনা মিয়াতু সাফিন। আল্লাহর প্যারা হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইন জান্নাতি আল্লাহর 120 হাতারে গো সর্বমোট কত হাতারে গো ও হলাওয়া সর্বমোট হাতার হব 120 ব্যস্তর খাতার আলি ফুসল নিলে ফরা যাবে নি হন ব্যস্তর খাতার হব ব্যস্ত যাবে লাই 120 কাতার 120 লাইন ওই রে ব্যস্ত যাইব এর মধ্যে সামানুনা মিনহা মিন হাযিল উম্মাহ 80 হাতার মানে 3 ভাগ 2 ভাগ না 340 120 240 মধ্যে আর নবীর উম্মত আর আল্লাহর হাবিবের উম্মত আলহামদুলিল্লাহ দুজনের খাতার দ্বারাই মানুষ কত হান্দেন চিটাঙের মানুষ ঢাকার মানুষ লোহাগাড়ার মানুষ পাকিস্তান বাংলাদেশ ইন্ডিয়ার মানুষ বহু মুসলমান দুজনের খাতার মাঝে ফেরে গিয়ে নমাজ ফের গিয়ে রোজারে গিয়ে যে কোনো কারণে জাহান্নামী হল খাতার মাঝে লাইন ধরে গিয়ে ওই লাইন ধরা ফের গিয়ে দুজকের খাতার ফায়ামুরু বিহিমুর রাজুলু মিন আহলিল জান্নাহ দুজকের খাতার তেইয়েতে ইনতে গারেঙ্গে বড়জুর কেবল 8000 গই সিদ্দিক আজহার শাহুজুর 8000 গই সুতি শাহ শাহুজুর বড় আল্লামা বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেব রহমতুল্লাহি আলাইহি আল্লাহ ওনার খবরকে জান্নাতুল ফেরদাউসের টুকরা বানিয়ে দাও আমিন না ডরবেন এরকম কেমন মানুষে আল্লাহ ওনার দরজাকে বুলন্দ করে দাও জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম নসিব ফরমা। দুজকের খাতার দাহত দিছে লামা সাইদি সাহেব চিনি গেলি হুজুর আমা তারি ভরি ও সাইদি সাহেব হুজুর অনল্লাহ বিয়াই তেলা নাই অনল্লাহ বন্ধুত্ব নাই অনল্লাহ টিয়া পয়সার লেনদেন নাই কিন্তু অনল্লাহ ফরান দিই অনারে মহব্বত করি অনারে ভালোবাসি অনার মহব্বত করেন না করেন সাইদি সাহেব জান্নাতে পাখি হয়ে উড়ে সাইদি সাহেব সসম্মানে কাবা ঘরে ঢুকেন সাইদি সাহেব কাবা ঘরে সসম্মানে ঢুকেন সাইদি সাহেব জান্নাতে পাখি হয়ে উড়ে সুবহানাল্লাহ। যারা মহব্বত করেছিলেন বড় বড় আলেম মাদ্রাসার মাঝে টন দিলেন ইট দিলেন টাকা দিলেন পয়সা দিলেন দান দিলেন চল দিলেন ডাহত দিয়ে 8000 কিন্তু ব্যস্ত ফয়ামুর বিহিমুর রজুল মিন আহলিল জান্নাহ এনেকে উদাহরণ দিয়ে দেয় রে হক গো মহব্বতের আয় দুজকের খাতারাত আড্ডা দিয়ে আর মহব্বতর মানুষ হল তেরা যান আমা তারিফুনি অনার চিনেন না ও আরুন শাহ হুজুর আরুন শাহ হুজুর ন অনার চিনেন না আনাল্লাযী ওয়াহাবতু লাকা উযুআন অনারে ওজুর পানি দিলাম দে লনি আই ওজু পানি বিল্লাই আনাল্লাযী সাকাইতুকা শারবাতান মিন মা অনারে এক গ্লাস পানি খাই বিল্লাই ফুরাই দিলাম দে
অনর জুতা স্যান্ডেল ঠিক করে দিলাম দে অনরে ফাতা বিশের লেগে বিছিলাম দে আইনে আইনে অনরোগ্য ফান খাবাইলাম দে অনরে ফান খাবাই দিন নে অনরে চা খাবাই দিন নে যা জিং গিরগুন অনবা এত বড় আলমিন দে এত বড় মুফাসসির এত বড় মুহাদ্দিস যে মাদ্রাসাত পড়গিলে ফইলে ইয়ান না যায় 50,000 টাকা রেডি দি 1 লাখ টাকা রডি দি এত ভরি অনেক বড় আলম ঘর করে বেশ জোর করে দিয়ে এই মাদ্রাসা তাই তো অনারা জিন সাহায্য করি নিন মানুষ যাতে বাজি যাইবে দুজকের খাতারত পিজ্জাতে দেওয়ালত বাজিব কুড়া দিব অনারা আইন নেওয়া করি আনাল্লাজি ওয়াহাব তুলাকা উদুয়ান আনাল্লাজি সাকাইতুকা শারবাতান মিন মা আনাল্লাজি কাজা ওয়া কাজা আনাল্লাজি কাজা আনাল্লাজি আয়ঙ্গর কি অনরে অনরে অঙ্গর কি আয় অনরে কুড়া দিব কুড়া দিলে ইতারা মাদ্রাসা আল্লাহরা অনরা দিলেন যে ইতারা শরমত বাজবে তারা আল্লাহরা ফিরে দিবে আল্লাহ হবা আল্লাহ আল্লাহ বন্দার পাঠ খবর বুঝে না বুঝে খিল্লাইছে আবার জল্লা তল্লা যায় ওদা হড় বলে আর মাদ্রাসার মাঝে ডিল দে হড় বলে কোরআনের একাডেমি না যাবে সে ডিল দে আর কোড়া দেয় আল্লাহ কেন গইতাম আল্লাহ আল্লাহর রাহমতর সাগরের মাঝে রাহমতর ডেউড়িও আল্লাহ জয় তেরা বেগুনরে ফেড়াই ফেড়াই লই যায় জান্নাত ঢুকাই দেও সুবহানাল্লাহ আনাল্লাজি কাজা আনাল্লাজি কাজা ফয়ুদখিলুল জান্নাহ বেহেশত ঢুকাই দিব হদ দে বেহেশত যাইবে না হর বেহেশত উতেরা আল্লাহর অর্ডার লই আল্লাহর হুকুমে অনুমতি লই এই যারা যারা বাইজন কোরআন লয় 1 টিয়া দিবে জন 10 টিয়া দিবে জন লাখ টিয়া দিবে জন আব্বা না বললো খুদা আর ইয়ান দেখে কোরআনের মাদ্রাসা করছে না টিয়া দিন নিলো মনে অন্তর মহাব্বল দোয়া করি আল্লাহ আর ইয়ান দেখে কোরআনের মাদ্রাসা করো না দোয়াইল করি দিলেন কোরআনের বাগান আল্লাহ বাজাই দেও ইনশাআল্লাহ না আর ক্ষমতা আইব ইনশাআল্লাহ আর না যাত্রা ছিল আল্লাহ বেগুনরে কবুল করুক এই মাদ্রাসার কবুল করুক আল্লাহ আনারা বেগুনের কবুল করুক বেগুন আমিন